আজকে আমাদের কুড়িগ্রাম জেনারেল হসপিটালে টোটাল রোগীর সংখ্যা হচ্ছে ৪৭ জন আর 24 আওয়ার্সে এখন পর্যন্ত অ্যাডমিশন হয়েছে ১২ জন। আর আমাদের ডায়রিয়া ওয়ার্ডে হচ্ছে মোটামুটি এখন রোগীর সংখ্যা অনেক বেশি, একের অধিক রোগী একটা করে বিছানায় আমরা দিচ্ছি। যে আজকে 3 দিন থেকে আছি এখানে, আমি সুস্থর দিকে আছি আর কি। আমার ওই নাতিনিরও হয়েছিল, এখন সে ভালো চলে গেছে। সময় যত যাচ্ছে ডায়রিয়া রোগীর সংখ্যা ততই বাড়ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে ডায়রিয়া বিভাগে এই মুহূর্তে প্রায় ৪৭ জন ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়ে আছে। গত ২৪ ঘন্টায় প্রায় ২২ জন রোগী এখানে ভর্তি হয়েছে এবং এই ডায়রিয়া যে বিভাগটি আছে এটি মাত্র ১২টি বিছানা। এই ১২টি বিছানায় ৪৭ জন মানুষ থাকছে, প্রতি বিছানায় 2 জন এবং শিশুদের যে বিছানা আছে এখানে 3 জন করে থাকছে। প্রচণ্ড গরমে এইসব শিশু এবং বয়স্করা একখানে থাকায় চরম একটি বিশ্রী অবস্থার সৃষ্টি হয়েছে। কুড়িগ্রামের বিশিষ্ট ডাক্তার অজয় কুমার রায় বলেন যে এই সময় গরমের কারণে বিশেষ করে বয়স্ক মানুষরা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা বাইরের পচা এবং বাসি খাবার, বাইরের খাবার খাচ্ছে, কিন্তু এইসব খাবার অনেক সময় নষ্ট হয়ে যায়, তারপরও খেয়াল না করে খাচ্ছে। আর সেই সাথে প্রচণ্ড গরমের কারণে মানুষ যেখানে সেখানে পানি খাচ্ছে, আর এই পানিবাহিত পানির কারণে এইসব রোগ আক্রান্ত হচ্ছে। স্থানীয় মানুষজন আমাকে বলছে যে কুড়িগ্রামে এই সময় বিভিন্ন রাস্তা এবং ড্রেনের কাজ চলছে। এই ড্রেনের কাজ করার সময় যে পানির নিচে পাইপের যে পানি সাপ্লাইয়ের যে লাইনটি আছে এটি কেটে ফেলছে এবং অনেক সময় ড্রেনের পানি এইসব পাইপে ঢুকছে, যে কারণে সাপ্লাইয়ের পানি অনেক সময় দূষিত হয়ে পড়ছে এবং মানুষজন ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। ডাক্তার আলামিন আমাকে জানিয়েছেন যে প্রতিনিয়তই কুড়িগ্রামের এই হাসপাতালে প্রায় 50 থেকে 60 জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে। যেহেতু এখন গরম পড়ছে, সেই সাথে পড়ছে বৃষ্টি, এই সময় ডায়রিয়ার সংখ্যা, রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে ডায়রিয়া বিভাগ যদিও বিছানার সংখ্যা কম, তারপরেও তাদের সেবার মান কখনোই কমতি নয়। তারা 24 ঘন্টা এটি খোলা আছে এবং মানুষের জন্যে দিন এবং রাতে এই সেবা দিয়ে যাচ্ছে। তবে তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যেহেতু আসন সংখ্যা কম, এই আসন সংখ্যাটি বাড়ালে মানুষের দুর্ভোগ আরও কমবে। রাজু মুস্তাফিজ, ৭১, কুড়িগ্রাম।